আজ আবার সেই গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। জিয়াউর রহমানের দেশ আজকে বিবর্ণ, আজকে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। 2014 সালে মানুষ ভোট দিতে পারেনি, 2018 সালে মানুষ ভোট দিতে পারেনি, 2024 সালের দামি নির্বাচনী নাটকে মানুষ ভোট দিতে পারেনি। সামনে যে নির্বাচনটি উপজেলা দামি নির্বাচনী নাটক, সেখানেও মানুষ ভোট দিতে পারবে না। এগুলো জনগণের নির্বাচন নয়। জনগণের নির্বাচন হলে আমরা কেন যাব না? আমরা তো নির্বাচনের দল। আমরা তো এখনো যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় 300 আসনে এখনো অন্তত 250-এর উপরে আসন পাবো। আমরা কেন নির্বাচনে যাব না? যদি সত্যিকারের নির্বাচন হতো 522 উপজেলার মধ্যে 400-র উপরে আমরাই পেতাম, আমরা কেন যাব না? আমরা জানি যে এই নির্বাচনী নাটক, এটা নাটক নির্বাচন নয়, এটা জনগণের অধিকার আদায়ের নির্বাচন নয়, এটা জনগণের ভোটের নির্বাচন নয়, এটা তাদের ক্ষমতার নবায়নের নির্বাচন। তাই আওয়ামী লীগ এবং তার অনুগত যে সমস্ত দল আছে, ও ছাড়া বাংলাদেশের 63টি রাজনৈতিক দলের কেউই অংশগ্রহণ করছে না। আজকে বিএনপিকে নানাভাবে বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে, নানাভাবে। কিন্তু আমি আপনাদের বলবো, আজকে আমার ভীষণ ভালো লাগতো যদি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখতেন। আমার ভীষণ ভালো লাগতো যদি 54টা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য রাখতেন, পৌরের 9 ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য রাখতেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কথা শুনতে পারিনি, কারণ আমার কাছে বারবার টেলিফোন আসছে। আপনাদের এখানে আমি এই খাবার বিতরণ, দোয়া মাহফিল এবং এই আলোচনা সভা উদ্বোধন করে আমাকে সখীপুরে চলে যেতে হবে। কালকে টাঙ্গাইলের নেতারা সারা দিন আমাকে অনুরোধ করেছে টাঙ্গাইলে খাবার বিতরণ, দোয়া মাহফিল, আলোচনা সভা উদ্বোধন করতে। আমি করজোরে ক্ষমা চেয়েছি যে তাহলে আমার নির্বাচনী এলাকায় আর যাওয়া হবে না। কাজেই আমি সখীপুরে যাব বিধায়ী সময়ের স্বল্পতার কারণে আমার ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য শুনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য শুনতে পারিনি, পৌরের 9 ওয়ার্ডের সভাপতি সম্পাদকের বক্তব্য শুনতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। তবে আপনাদের কাছে আমি আমার নেতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, জিয়া পরিবারের সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বর্তমান বিএনপির কান্ডারি দেশনায়ক তারেক রহমানের ঘোষণা, বিএনপির ঘোষণা, এই 7 জানুয়ারি যেমনি একটা দামি নাটক হয়েছে, তেমনি 5 জুনও দামি নির্বাচন হবে। ওই নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের নির্বাচন নয়, ওই নির্বাচন জাতির প্রতিফলনের নির্বাচন নয়। ওই নির্বাচনে আপনারা যারা জিয়াউর রহমানের সৈনিক, আপনারা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, বিএনপির সৈনিক, দেশনায়ক তারেক রহমানের সৈনিক, তারা কেউ সেদিন ভোট কেন্দ্রে যাবেন না। সমস্ত এলাকাবাসীকে বলবেন আপনারা পরিবারকে সময় দেন, আপনাদের নিজের কাজকর্মগুলো সারেন, ওই দিন কারোর ভোট কেন্দ্রে যাবার কোনো প্রয়োজন নেই। আমরা কোনো সহিংসতায় যাব না। বিএনপি এমন একটা রাজনৈতিক দল, গত 5 বছরে একটি সহিংসতা ছাড়া বৈচিত্র্যময় আন্দোলন করেছি। বারবার সরকার ষড়যন্ত্র করেছে বিশ্বের কাছে বিএনপিকে একটি সহিংস দল হিসেবে পরিচিত করবার, তারা বারবার ব্যর্থ হয়েছে। আমরা একটা টুকাও কাউকে দেইনি, একটা আচরও দেইনি। আমরা বৈচিত্র্যময় আন্দোলন করেছি। আমরা কোনোদিন সমাবেশ করেছি, কোনোদিন আমরা হাঁটা পদযাত্রা করেছি। আমরা এক এক সময় এক এক বৈচিত্র্যময় কর্মসূচির মধ্য দিয়ে জনগণকে জাগরিত করেছি, এমনভাবে জাগরিত করেছি যে সরকার ভয়ে আতঙ্কে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে সাহস পায় নাই, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সাহস পায় নাই। শুধু রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দলীয় বাহিনীতে রূপান্তরিত করে তারা
শক্তিতে ক্ষমতায় আছে, জনগণের শক্তিতে ক্ষমতায় নেই। জনগণ আমাদের সাথে, এটাই আমাদের উৎসাহিত হবার, অনুপ্রাণিত হবার সবচেয়ে আসল মাধ্যম। কাজেই বিজয় বড় সন্নিকটে। বাংলাদেশের 20 কোটি মানুষ আমাদের সাথে। আমার অনেক বক্তা বলেছে যে আওয়ামী লীগের অনেক ভোট আছে, তারপরেও মাত্র 5% ভোট পড়েছে। তার মানে কি আওয়ামী লীগও এই শাসন প্রত্যাখ্যান করেছে। জনগণ আমাদের সাথে আছে। কাজেই আপনারা কেউ নিরাশ হবেন না, কেউ হতাশ হবেন না, কেউ চিন্তিত হবেন না। আপনারা কেউ 5 জুন ভোট কেন্দ্রে যাবেন না। আপনার প্রতিবেশী, আপনার পাড়ার বাসী, আপনার এলাকাবাসী, আপনার গ্রামবাসী সবাইকে বলবেন এ নির্বাচন আপনাদের নির্বাচন নয়, এ নির্বাচনে জনগণের কোনো প্রতিনিধি দাঁড়ায়নি। আপনারা আপনাদের পরিবারের সাথে সঙ্গ দেন, আপনাদের পরিবারের কাজ করেন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। অত্যন্ত শান্তিপ্রিয় আন্দোলনও যে জনগণকে অনুপ্রাণিত করা যায়। 7 জানুয়ারি ওই দামি নির্বাচনে 5-7% ভোট, যদিও ওই অনুগত নির্বাচন কমিশন অনেক দেখিয়েছে, সেটা সারা বিশ্ব জানে যে কোনো ভোট পড়ে নাই। তাই আমাদের শক্তি জনগণ, রাজনীতির শক্তি জনগণ। আমরা জনগণকে নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের বিজয় অর্জন করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায়, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। এটাই হোক আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকীর শপথ। আমরা আগামী দিনে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ 19 দফা কর্মসূচি আলোকেই এই দেশটাকে গড়ে তুলব। আপনারা শুধুমাত্র বসে না থেকে, জিয়াউর রহমানের উপরে একটি বই সাংবাদিক মাহফুজুল্লাহ লিখেছেন, ম্যাডাম খালেদা জিয়ার উপরে একটি বই সাংবাদিক মাহফুজুল্লাহ লিখেছেন, জিয়াউর রহমানের জীবন ও রাজনীতি, খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম। এই বইগুলো আপনারা কালেক্ট করবেন, 500-700 পৃষ্ঠার বই। এগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা যেমন রাজনীতি শিখবেন, তেমনি আমাদের আদর্শ শিখবেন, তেমনি আমাদের নেতাদের চরিত্র শিখবেন। আগামী দিনে দেশটাকে কিভাবে তৈরি করা যায়, দেশটাকে সমৃদ্ধ করা যায়, এই লুণ্ঠনকারী সরকারের থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায়, জাতিকে রক্ষা করা যায়। আজকে ব্যাংক সহ, ভোট সহ, গণতন্ত্র সহ, অর্থনীতি সহ সব কিছু লুট হয়ে গেছে। এই লুটেরাদের হাত থেকে দেশের স্বাধীনতা, অর্থনীতি, গণতন্ত্র, মানবাধিকারকে পুনরুদ্ধার করতে হবে। আর তার আদর্শ, তার প্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই আজকের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার, বারবার আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, সকলকেই জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে 5 জুনের নির্বাচন বর্জনের কর্মসূচি নীরবে শান্তিপূর্ণভাবে আপনারা পালন করবেন, এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালাম।